তো আশা করি আপনারা সকলে ভালোই আছেন, আমরাও ভালো আছি। আমাদের নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তো আসি আর ভাবলাম যে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। কীরকম যে ক্লিয়ার কাট ভাবে না বললে অনেক কিছুই বোঝা যায় না, হয়তোবা বলছি কিন্তু সেটা সেইভাবে যারা বোঝার বুঝছে, অনেকে হয়তোবা বুঝে নাই, আবার অনেকে হয়তোবা একটু অন্যরকম বুঝছে। সবাই তো আর একরকম না, যার যার চিন্তা ভাবনাও এক একজনের চিন্তা ভাবনাও আলাদা। বিষয়টা ক্লিয়ার করি আমি। গতদিন আমরা ভিডিও দিছিলাম অঙ্কনের ব্যাংক ভাঙার একটা ভিডিও, তার আগের দিন একটা ভিডিও দিছিলাম যে পরিবারের সবাই একসাথে থাকলে কি সুবিধা অসুবিধা আছে, এইরকম বিষয়ে আর কি বসে বসে গল্প করতেছিলাম। তো তখন স্ট্যান্ডের মধ্যে মোবাইলটা বাজানো ছিল, অঞ্জু আবার আগে ভিডিও করছে। পরে বললাম ভিডিও যখন করতেছ তাহলে বইলেই রাখি, সেইভাবে আর কি সবাইকে বলা। তো সেই সূত্রে আর কি বিষয়টা এরকম ছিল যে ওইখানে টাকা পয়সার বিষয়টা এই জন্যই বলা যে খুব যে আহামরি টাকা পয়সা, খুব বড় লোক হয়ে গেছি এগুলা ভাবার জন্য কিংবা এগুলা কারোর শোনানোর জন্য আমার কথাটা বলা ছিল না। আমার কথাটা এই জন্যই বলা ছিল যে এইভাবে থাকলে টাকা পয়সা সেভ হয় এবং খুব আনন্দে এবং একে অপরকে সহযোগিতা করে চলা যায়। এই বিষয়বস্তুটা তুলেই ধরতে চাইছিলাম আমি। হয়তো ওইভাবে ক্লিয়ার করে বলতে পারি নাই সেদিন, আজকে বলে দিতেছি। এমন না যে না আমি আহামরি অনেক বেতন পাই সেই টাকার গল্প আপনাদের শোনানোর জন্য এটা বলছি। কী জন্য বললাম, এক ভাই আমাকে হয়তোবা এইভাবেই লেখছে যে আপনি 40,000 টাকা খাইতেই লাগে, কয় টাকা বেতন পান, কোন কোম্পানিতে চাকরি করেন, বাড্ডাতে আসেন দেখা করি। আমি আসলে ঢাকা শহর খুব কম চিনি, ঠিক আছে। ঢাকা শহরে যাতায়াত আমার খুব কম। আমার পিসির বাসা আছে ঢাকাতে, আগে খুবই যেতাম, কিন্তু এখন 10-12 বছরের উপরে হয়ে যাবে কোথাও যাওয়া হয় না। আমার ভাইরার বাসাও ঢাকাতেই আছে, কিন্তু তারপরেও যাওয়া হয় না। তার বাসায় ওই একই অবস্থা, 5 বছর যাওয়া হয় না। তো নারায়ণগঞ্জ থাকতে ঢাকার উপর দিয়ে শুধু যাইতাম আর আসতাম, কিন্তু কোথাও নামতাম না। সেই সূত্রে ঢাকা শহরে আমি তো চিনি না। তো আপনার এখানে আমার যাওয়া সম্ভবও হবে না। স্যার, আপনি যদি কখনো সময় পান দয়া করে কোনো বাড়িতে আসবেন, আসলে হয়তো বা আপনি আমার বাসায় ভিজিট করে যান, দেখে যান, খুবই ভালো লাগবে যদি আপনি আমার সাথে দেখা করেন। আর আপনাকে আমি এতটুকুই বলতে পারি যে আপনি আমাকে ভুল বুঝবেন না, আমি টাকার গল্প শোনানোর জন্য এটা বলি নাই। বাসা ভাড়া আদার্স সব কস্টিং সহ আমি যেটা বলছি আমার এরকম যায়। এখন এক একজনের এক এক রকম যায়, সে সবার খরচ তো আর একরকম না। আর বাজেট করে চলি বিদায় অল্প টাকা বেতনেও খুবই ভালো চলতে পারতেছি দুই ভাই। কারণ আমরা অন্তত এতটুকু বলতে পারি যে আমাদের এই অল্প টাকার স্যালারিতেও আমাদের ঈশ্বরের কৃপা এবং আপনাদের সকলের দোয়া আশীর্বাদে টাকার খুব বরকত আছে। যদি বলেন যে আয় উন্নতি আছে, যেটাই বলেন আছে, কারণ ব্যয় হিসেবে কোনো কিছু হয় না, আর কোনো খারাপ কাজেও কোনো টাকা খরচ হয় না, ঠিক আছে। আর একটা বিষয় বলি, ওই যে আমি এরকম মানুষটাই যে আমি অফিসে যাই না, দেখেন যে অনেক সাধারণভাবে অফিসে চলে যাই, একদম একটা নর্মাল একটা শার্ট গায়ে দিয়ে নর্মাল একটা প্যান্ট পরে চলে যাই, ওই ইং করে শু করে, তারপরে অনেক হাইভাবে যাওয়া, ঠিক আছে। এগুলো আমার আসলে পছন্দ না, আমি যাই না, এইভাবে যাই না, আমি সাধারণভাবে থাকি। আমার প্রথম যেদিন আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেছিলাম, ঠিক আছে, আপনাদের একটু বলি, একটা বার্মিজ স্যান্ডেল 150 টাকাও হবে না, বোধ হয় 120 টাকা দামের একটা গুলগোলা গেঞ্জি, যে গেঞ্জিটা রাজমিস্ত্রির কাজ করতে করতে জায়গায় জায়গায় বালু ভরা ছিল রাজমিস্ত্রির কাজের। আর স্যান্ডেলটাও বোধ হয় ইন্দুরে না কি সে জানি একটু টুকাইছিল, খাওয়া ছিল। আর একটা ভাঙা সাইকেল, আমার দাদুর যে ভাঙা সাইকেল ছিল ওইটা নিয়ে গেছিলাম। আমার নিজের মোটর সাইকেল নাই, কিন্তু বন্ধু বান্ধবের মোটর সাইকেল ছিল। তারপরে নিজেরও কিছু ভালো ভালো পোশাক ছিল, সেগুলো পরে যাইতে পারতাম, একটু ভালোভাবে পরিবেশে গুছিয়ে নিয়ে যাইতে পারতাম, কিন্তু যাই নাই। আমার আসলে সাধারণভাবে থাকতে ভালো লাগে। কে কি ভাবলো না ভাবলে তো আমার কিছু যায় আসে না। আমার কেউ ফকির ভাবলেও আমি ফকির না, আমার কেউ বড় লোক ভাবলেও আমি বড় লোক না, আমি আমার মতো। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আর
এটা এগেনস্টে ভিডিও দেওয়া এরকম না যে না আপনি এরকম বলছেন বিদে এই ভিডিওটা দিলাম, তা না। বিষয়টা ক্লিয়ার করে দিলাম আপনাদের কাছে যাতে আপনাদের সুবিধা হয় বোঝার জন্য। সবচেয়ে বড় কথা হলো আমার ওই ভিডিওতে মেসেজ ছিল এটা যে একাত্র থাকলে লাভ আছে, আমারও লাভ আছে, ও বাজার করে, আমি একদিন বাজার করি, সবাই সুযোগ সুবিধা পাই, ওরাও দুজনে মিলে জিলে রান্না বান্না করে খুব সুযোগ সুবিধা পায়। এই যে যেমন মিতা বাবার বাড়ি গেছে, এখন কিন্তু আমাদের বাসায় কোনো অসুবিধা হইতেছে না, অঞ্জু আছে, আবার অঞ্জু কোথাও গেলে মিতা রান্না বান্না করে, এগুলো এই বিষয়টা তুলে ধরতে চাইছিলাম। আর কিছু বিষয় আবার বলি যেটা মনে করেন যে আজকে যেহেতু এই বিষয়ে কথা উঠছে না, কিছু কথা বলে রাখি। অহংকার মনে করলে অহংকারী, যদি মনে করেন যে লোকটা খুব অহংকারী তাহলে তাই, কে কি ভাবলো না ভাবলো আমার কিছু যায় আসে না। কারণ কি, আমি আপনাদের একবারে মনে করেন ভেঙে চুরে কিছু কথা কই। মোবাইল কিনছি 1,20,000 টাকা দিয়ে, এই মোবাইল না কিনে যদি একটা অটো রিক্সা কিনতাম, প্রতিদিন মনে করেন যে আমাদের এখানে 450 টাকা করে প্রতিদিন একটা অটো ভাড়া দিয়ে থাকি। তো এই অটো যদি মনে করেন যে 400 টাকা করে আমার দিত, তাও মাসে 12,000 টাকা আইত। আমার এরকম মনে করেন যে এই নানান কিছু দেখিয়ে রান্না বান্না দেখিয়ে মনে করেন যে মাসে 12,000 টাকা তো দূরের কথা 6,000 টাকা আসে, 2 মাস মিলিয়ে 12,000 টাকা পাই। টাকার কথা না, আমি তো ইউটিউবটা করছিলাম, হ্যাঁ টাকা কথা না তাও না, টাকা যেহেতু পাইতেছি অবশ্যই এখান থেকে একটা ইনকাম আসতেছে, এটা তো আমি স্বীকার করি, কিন্তু আমার এখানে উদ্দেশ্য ছিল অন্যরকম কিছু, সেগুলো অনেক আগে বলছিও আমি। তো বিষয়টা হলো এরকম যে অনেক কিছু চিন্তা ভাবনা করলে অনেক কিছু করা যায়, টাকা ইনকামটাই হলো মেন বিষয় না। হ্যাঁ, টাকা তো অনেক মানুষ অনেকভাবে ইনকাম করে, আমি আমার জীবনে অনেকভাবে টাকা ইনকাম করছি, বললাম তো, রাজমিস্ত্রির কাম কন, কাঠ মিস্ত্রির কাম কন, এই গল্পগুলো আপনাদের শোনাইছি বিদায় হয়তো বা অনেকে মনে করতেছেন যে না এই লোকটা আসলে ওই রকমই রয়ে গেছে। আসলে ওই রকম রয়ে যায় নাই। আমি যারা আমার আশেপাশের লোক আছে তারা হয়তো জানবো, ওই যে ভাবতেছে এই গল্পের মাঝে খালি আমার নিজের বড় বানানোর মতো হইতেছে, তো অনেকে হয়তো বা খারাপ ভাবতে পারেন, সেটা না, খোলাসা করে বলি যে আজকে যদি আমার চাকরি চলে যায়, কালকে আমি মনে করেন যে পথে বসার যোগ হবে আমার, কারণ আমার নিজের ইনকাম করে ছাড়া খাওয়ার জো নাই। আমি আগেও বলছি আমি চাকরির উপরে ডিপেন্ড, চাকরির উপরে আমার ফ্যামিলি ডিপেন্ড, কারণ আমি ওই আমার বাবার সম্পত্তির জোরে কিংবা কোনো কিছুর জোরে বিয়ে করি নাই। আমি বিয়ে করার পর থেকে আজ পর্যন্ত বলতে পারবো না কেউ যে আমার কোনো একটা পার্সোনাল খরচ কারো দেওয়া লাগছে, সেটা আমি চাকরি করলেও দেওয়া লাগে নাই, চাকরি না করলেও দেওয়া লাগে নাই। আমার ভাই চাকরি করতেছে, আমাদের ফ্যামিলিতে প্রচুর সাপোর্ট দিতেছে, অবশ্যই দিতেছে, কিন্তু সেটা পার্সোনাল খরচের জন্য না, আমরা সবাই মিলে করতেছি, সব কিছুই করি এরকম। অনেক মানুষ আছে, অনেক মানুষ কি ম্যাক্সিমাম প্রতিদিন যাদের সাথে আমার মনে করেন যে পার্সোনালি কথাবার্তা হয়, এই মানুষগুলো সবাই কেউ ধরেন যে বাংলাদেশের যে দামি দামি গাড়িগুলো আছে, কারোর দাম গাড়ির দাম কোটি টাকা, কারোর 35-36 এরকম বিভিন্ন ধরনের আছে না, সবাই তো আর এক মডেল পছন্দ করে না, যার যেরকম সামর্থ্য কিনে। এবং কেউ 1,000 কোটি টাকার মালিক, কেউ 100 কোটি টাকার মালিক, কেউ আবার লাখপতি, এরকম মানুষগুলোর সাথে প্রতিনিয়ত আমার কন্টিনিউ কথা হয়, এটা চাকরির সুবাদে, এবং খুব মানে গুড রিলেশনে কথাবার্তা হয়, যে হাই হ্যালো একসাথে বসে খাবার দাবার খাওয়া এরকম। তার মানে কি আমি কি এই 1,000 কোটি টাকার মালিক হয়ে গেছি? আমার তো 10 লাখ টাকা আমার সারা জীবনে কামাই করা পারবো না। তাদের সাথে কথাবার্তা বলি, তাদের সাথে চলি বিলাই কি আমার স্ট্যান্ডার্ড তাদের লেভেলে হয়ে গেছে? তাদের লেভেলে হয়ে যায় না। এখন যদি আমি ভাবি যে না আসলে প্রতিদিন তো তারা আমার দাদা করে, আমার সময় মানে আমার সাথে সিরিয়ালের জন্য বসে থাকে, আমারে বলে, তার মানে আমি কি জানি হয়ে গেলাম না, আমি মনে করেন যে কোটি কোটি টাকার মালিক হয়ে গেলাম না। আমি গৌতমই আছি, আমি কিছুই হইতে পারি। ঠিক আছে, আপনারা আশীর্বাদ করবেন, আমার চাকরি যদি থাকে এতটুকু বলতে পারি হ্যাঁ ভালো কিছু হবে একসময়। আমার স্যার আমার মাঝে মাঝে যে এখানে গাড়ি দিয়ে এনে নামিয়ে দেওয়া যায়। তো অনেক দোকানদার একদিন প্রশ্ন করছে যে দাদা আপনি এত নর্মালভাবে থাকেন, আবার দেখি যে আপনার গাড়ি থেকেও নামিয়ে দিয়ে গেল। আমি বললাম সেইখানে যাইতেছিল আমার নামিয়ে দিয়ে গেছে।
তার মানে এই তো না যে গাড়ি থেকে নামছি পিতে আমি ভিআইপি হয়ে গেছি আর গাড়ি দিয়ে নামিয়ে দিয়ে গেছি দিকে আমি বড় চাকরিজীবী হয়ে গেছি। আমি সবসময় বলি যে আমি একটা কামলা, কামলা দিয়ে খাই। আমি আমার চাকরিটাকে আমি কামলার মতো মনে করি, খুব পরিশ্রম করি, কাজ করি। 2021 সালে ইন্ডিয়ার একটা কোম্পানিতে আমার চাকরি, ঠিক আছে। 2021 সালে যে 25 চলতেছে, তার মানে কিছুদিন আগে বেতন কত 70,000 রুপি। ডিউটি কয় ঘন্টা? 8 ঘন্টা ডিউটি। আমি ইন্ডিয়াতে যাইনি, কি জন্য যাইনি? তখন আমার বউ মানে ফ্যামিলি সহ যাওয়া যাবে না, আমি শুধু নিজে একাই যাইতে পারবো। চাকরি কোথায়? বোম্বেতে এবং আপনার গুজরাটে। 6 মাস বোম্বেতে, 6 মাস গুজরাটে। কার কোম্পানি, কি কোম্পানি বললে সবাই চিনবেন, কাগজপত্র আছে, দরকার নাই এগুলা বলার, ঠিক আছে, গল্প করার দরকার নাই, এগুলা জাহিরি করারও কিছু না, জাস্ট বললাম, অনেক কিছু ইনফরমেশন হয়তো দিয়ে ফেললাম। আর এতটুকুই, যদি সময় হয় আসবেন কখনো, আমি আপনাকে আমার কোম্পানিতে নিয়ে যাব। আমার খুব শখ হয়েছে যে আপনাকে নিয়ে জাস্ট খালি দেখাবো এবং ঘুরিয়ে। আমার কোম্পানি বলতে কিন্তু আবার এটা ভাবেন না যে আমি নিজে কোম্পানি খুলছি, আমি যে কোম্পানিতে চাকরি করি এই কোম্পানিতে নিয়ে যাবো। নিয়ে এক কাপ চাটা খাইলেন, একটু গল্প গুজব করলেন, তারপরে চলে গেলেন, নিজেই দেখে দেখে পরে চিন্তা ভাবনা করেন, ঠিক আছে। আর তারপরে আর গতকালকে একটা ভিডিও দিছিলাম, সেটা হইতেছে আপনার ব্যাংক ভাঙ্গা ভিডিওটা কিরকম অঙ্কনের। এর আগে আমরা একবার ব্যাংকে একটা খাট কিনছি, যে খাটটার মধ্যে আমি আর রঞ্জু ঘুমাই, এটা 15,000 টাকা দিয়ে কিনছিলাম। এটাও কিন্তু অঙ্কনের জমানো টাকায়, পুরাটা জমানো টাকা। কিরকম? যেমন আমি বাজার থেকে আসি কিংবা অফিস থেকে আসি, মাঝে মাঝে আমার কাছ থেকে বাবা নতুন টাকা থাকলে আমারে দেও, ওই টাকার মধ্যে যেটা কসকসা টাকা, 100 টাকা কিংবা 50 টাকা, 20 টাকা, 10 টাকা, যখন যেটা হাতের কাছে পাই, ও মানে যে পর্যন্ত না দিব ছাড়বই না, নিব। এবং আত্মীয় স্বজন যারা যখন যেখানে যায়, কেউ যদি ওর টাকা দেয়, ওই টাকাটা আমি নিয়ে ব্যাংকে রাখি। এটা ওর একটা খুবই ভালো গুণ। তো এই পর্যন্ত যদি বলি যে ওইখানে 15, এখানে 12, তাহলে 27, আর আমি নিয়েছিলাম এর আগে বোধহয় আরো 4,500 টাকা, তো 30-এর উপরে। এর আগেও আরো কিছু টাকা একটা প্লাস্টিকের ব্যাংকে জমাইছিল, সেগুলো আমি খরচ করছি। এই বিষয়গুলো হলো যে যদিও জমায়, আমারই কিন্তু উপকার হয়, আমাদেরই উপকার হয়। এই যে 2 বছর ধরে খুব পেরাপেরি করে বানছে, সাইকেল কিনবো, সাইকেল কিনে দিলে কি দিতে পারতাম না। ওই লিখন যখন সাইকেল কিনলো তখন ও মানে পাগলের মতো হয়ে গেছিল, সাইকেল মানে স্বপ্নেও সাইকেল, ঠিক আছে, কত বুঝে কয়ে বলে রাখছে। আমি তখন ওই সময় সাইকেল কিনে দিতে পারতাম, কিন্তু আসলে চিন্তা করছি যে সাইকেলটা দিলে, এখনো সাইকেলটা দিলে পরেই থাকবো, কারণ সাইকেলের এখনো সময় না। হাই স্কুলে গেলে হয়তো বা তখন লাগতে পারে, এখন পর্যন্ত সাইকেলের সময় না। কিন্তু অনেক সময় অপেক্ষা করাইছি, আর পারতাছি না, এই জন্য কিনে দিতেছি, ঠিক আছে। আমিও জানি যেটা পরে থাকবো, কিনে দিই। যেমন যে গিটার কিনে দিছি, গিটারের মাস্টার 2 দিন আইসে, আর খবর নেই, আসতে পারতেছে না। দ্বিতীয়ত আমিও কোনো বাড়ির আশেপাশে এরকম কোনো একাডেমি পাইতেছি না যেখানে ওরা শিখাবো, এগুলা পারতেছি না। আস্তে আস্তে চেষ্টা করতেছি, দেখি কত কি হয়। ঈদের পর আমি খুঁজে দেবনি তোমার মাস্টার। আর অনলাইনে মানে একজন মেসেজ বলতে কমেন্টস করছিলেন যে আপনার ছেলে খুব ভালো গিটার শেখায়, আপনার সাথে যোগাযোগ করতে বলছিলেন। মেসেজের রিপ্লাই লিখছিলাম, নাম্বারও দিয়েছিলাম, আমার হয়তো পাইছেন কিনা আমিও আর কোনো ফিডব্যাক পাই নাই, আমিও আর যোগাযোগ করি নাই। যদি আসলে সময় দিতে পারতেন অনলাইনে, আপনার ছেলেকে বললাম, খুবই উপকৃত হইতাম। আমি সরাসরি ভিডিওর মাধ্যমে বলতেছি, যদি পারেন তাহলে আমার একটা আশা পূরণ হয় যে ওর যেহেতু একটা জিনিস কিনে দিছি, সেটা আবার আপনারও কখন সময় হবে সেটারও একটা বিষয়। আর ও তো এখন স্কুল বন্ধ আছে, আর স্কুল থাকলে সকালে স্কুলে চলে যায়, হলো সকালে দেয় না, 12টার দিকে 12টার দিকে স্কুলে চলে যায়, একদম প্রাইভেট পড়ে 5টার দিকে আসে, 5:30টার দিকে 5:30টার দিকে বাসায় আসে। আর এসে নিয়ে সাথে সাথে দেখা যায় যে সকাল হইলে ভালো হয়, খাবার দাবার খাইয়ে উঠলো কিংবা একটু ছাদে যে খেলে এসে আবার ওই যে পড়ার যে
যেগুলো পড়া দিয়ে দেয় স্যাররা, ওগুলো আবার কমপ্লিট করার লাগে। তো সেই বিষয়ে আর কি অনেকটা সময় চলে যায়, হয়তো রাত্রে নাহলে সকালবেলায় ওর সময় হয়। এবং যে শিখাইতে পারবো তার কখন সময় হবে তারটাও তো আবার দেখতে হবে, তাই না? খালি তো আমারটা দেখলে হবে না। নানান বিষয় মিলিয়ে ঝিলিয়ে একটু দেরি হইতেছে, হয়তো বা হবে। আর কথাগুলো বললাম, আমি তো বলতেছি যে কেউ নেগেটিভভাবে নিলেও নিতে পারেন, যে যেখান থেকে যেভাবে চিন্তা ভাবনা সেভাবেই করতে পারেন। কিন্তু এতটুকু আমি আমার দিক থেকে বলতে পারি যে আমি কাউকে কোনো নিজেকে বড় প্রকাশ করার জন্য কথাগুলো বলি নাই, আর কোনো কারণে জাস্ট আপনাদের জানানোর জন্য এবং যে বলছিলেন তাকে জানানোর জন্য কথাগুলো বলছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।